আসসালামু আলাইকুম। ইউআই ডিজাইন কমপ্লিট সলিউশন কোর্সের আজকের এই লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা কথা বলবো কালার প্রিন্সিপাল নিয়ে। সো কালার প্রিন্সিপাল অবশ্যই একজন ডিজাইনার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কালারের সঠিক ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার ডিজাইনকে অ্যাট্রাকটিভ করতে পারবেন না। ঠিক আছে? এবং একজন ডিজাইনারের যে বেসিক যে জিনিসগুলো অবশ্যই জানা থাকতে হবে তার মধ্যে অন্যতম এবং ইম্পর্টেন্ট একটা পার্টি হচ্ছে কালার। সো আমরা আজকের লেসনে কালার সম্পর্কে একদম বেসিক কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব, এবং আমাদের কোর্সের ভিতরে যখন আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা কিন্তু কালারের একদম মানে রিয়েল টাইম ব্যবহারগুলো কিভাবে করতে হয় সেটা আমরা একদম ইন ডিটেলসে দেখব। তো তার আগে, শুরু করার আগে আমাদের কালার সম্পর্কে যে বেসিক ধারণাগুলো না থাকলেই নয়, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমি এখানে গুগলের একটা ব্লগ ওপেন করেছি, সো আপনিও চাইলে কিন্তু কালার প্রিন্সিপাল লিখে গুগলে সার্চ করলে এরকম অনেক ব্লগ পাবেন। এছাড়াও আমি আমাদের এই ওয়েবসাইট tutoskills.com, এই ওয়েবসাইটের ব্লগ সেকশনে গেলে আপনি কালার নিয়ে আরও বিস্তারিত পড়তে পারবেন, সেখানে আমার ব্লগ রাখা আছে। সো প্রথমে আমরা যদি বলি, কালার আসলে অনেক ধরনের হতে পারে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কালার হচ্ছে থ্রি প্রাইমারি কালার্স, যেখানে হচ্ছে রেড, ইয়েলো এবং হচ্ছে ব্লু, তিনটা মিলে একটা মানে তিনটার একটা প্রাইমারি কালার। এরপরে আবার আছে এখানে থ্রি সেকেন্ডারি কালার্স, অরেঞ্জ, গ্রিন, ভায়োলেট। সো আপনি হচ্ছে এখানে তিনটার প্রাইমারি কালার রেড, ইয়েলো, ব্লু আপনি দেখতে পাবেন, আবার তিনটা সেকেন্ডারি কালার ওইখানে আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আপনি সিক্স টার্টিয়ারি কালার্স দেখেন, এখানে রেড, অরেঞ্জ, ইয়েলো, অরেঞ্জ, তারপরে ইয়েলো, গ্রিন, ব্লু, গ্রিন, এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। এখানে একটা সার্কেলের মধ্যে কালারগুলোকে ডিফাইন করা আছে। তো যাই হোক, এখান থেকে কালার টেম্পারেচারের উপরে মানে ডিপেন্ড করে দুইভাবে কালারকে আমরা আসলে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ম কালার, একটা হচ্ছে কুল কালার। সো ওয়ার্ম কালারগুলো দেখতে পাচ্ছেন, ওয়ার্ম কালারগুলো কেমন হয়, এবং এখানে কুল কালারগুলো দেখতে পাচ্ছেন। সো ওয়ার্ম কালারের মধ্যে দেখেন রেড, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড ভ্যারিয়েশন অফ দিস থ্রি কালার্স, এই তিনটা কালার নিয়ে আবার ভ্যারিয়েশন হতে পারে বিভিন্ন ধরনের। যেমন রেড অ্যান্ড ইয়েলো, এই দুটোই হচ্ছে আবার প্রাইমারি কালার। আবার হচ্ছে অরেঞ্জ হচ্ছে এটার একটা মিডিল একটা শেড আর কি। তো এগুলো নিয়ে আপনি কম্বাইন করে কালার তৈরি করতে পারেন। আবার কুল কালারে গেলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে আপনার গ্রিন, ব্লু অ্যান্ড পার্পল অ্যান্ড ভ্যারিয়েশন অফ দোজ থ্রি কালার্স, আপনি এখানে এই তিনটার ভ্যারিয়েশন দিয়েও আবার বিভিন্ন কালার তৈরি করতে পারেন। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে ওয়ার্ম কালারগুলো আর কুল কালারগুলো আমাদের ব্যবহারের একটা বেসিক মানে নিয়ম আছে। যেমন আপনি ওয়ার্ম কালার কখন ব্যবহার করবেন, কুল কালার কখন ব্যবহার করবেন, ঠিক আছে? তো এটার একটা বেসিক রুলস যেটা, সেটা হচ্ছে যে একটা কোম্পানির জন্য যখন আপনি কাজ করবেন বা একটা ক্যাটাগরি নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, তখন সেই ক্যাটাগরির উপরে বেস করে আপনি হচ্ছে এই ওয়ার্ম কালার বা কুল কালার কোনো একটা সিলেক্ট করবেন। যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, এমন একটা কোম্পানি ধরেন যে যেই কোম্পানিটা গ্রিন ফুড নিয়ে কাজ করে বা ভেজিটেবল নিয়ে কাজ করে, ভেজিটেবল প্রোডাক্ট সেল করে, বা আপনার হচ্ছে ভেজ যে ওষুধ আছে বা ভেজ যে মেডিসিন যেগুলো থাকে আর কি, এই টাইপের কোনো প্রোডাক্ট হয়তো বা সেল করে। সো ওই জিনিসগুলোর জন্য তখন আপনাকে কিন্তু হচ্ছে কুল কালার ইউজ করতে হবে। ঠিক আছে? কারণ আপনি বুঝতেই পারবেন যে আসলে যেহেতু এটা হচ্ছে একদম মানে গ্রিন ফুড নিয়ে কাজকর্ম, সো এটা অবভিয়াসলি কুল কালার। আবার ওয়ার্ম কালার বোঝার একদম বেসিক একটা নিয়ম দেখেন, যে যদি আপনি একটা রেস্টুরেন্টের ধরেন যে একটা অ্যাপের ইউআই করতে যাচ্ছেন, কিংবা আপনি একটা রেস্টুরেন্টের জন্য আপনি একটা ওয়েব ইউআই করতে যাচ্ছেন, তো রেস্টুরেন্টের মেইনলি মানুষের যে ফোকাস থাকে, মানুষ রেস্টুরেন্টে যখন যায় তখন কিন্তু সেখানে গিয়ে সবসময় গরম খাবারটাই চায়, তাই না? কেউ রেস্টুরেন্টে গিয়ে কিন্তু বলবে না যে আমাকে হচ্ছে কালকের একদম বাসি খাবার নিয়ে আসেন, কিংবা সকালে যেটা তৈরি করছেন সেটা আমাকে সন্ধ্যার সময় এখন দেন। এভাবে কেউ কখনো বলে না, সবাই কিন্তু চায় যে রেস্টুরেন্টে গিয়ে একদম গরম খাবার তাকে দেওয়া হোক। সো রেস্টুরেন্টের সাথে এই যে ওয়ার্ম একটা মানে মিল চলে আসে অটোমেটিক্যালি। সো যখন আপনি একটা রেস্টুরেন্টের কাজ করতে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনাকে হচ্ছে এরকম ইয়েলো, তারপরে অরেঞ্জ, রেড, এগুলো নিয়ে কাজ করতে হয়। এবং এটার আপনি যদি একদম প্রুফ দেখতে চান, দেখবেন যে গুগলে যদি যান, গুগলে যাওয়ার পরে যদি আপনি রেস্টুরেন্ট যে ডিজাইনগুলো আছে সেগুলো যদি দেখেন, যেমন রেস্টুরেন্ট অ্যাপস, রেস্টুরেন্ট লোগো, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট ফুড মেনু, এই জিনিসগুলো যদি একটু সার্চ করেন তাহলে দেখবেন যে এই কথাটার সাথে আপনি সামঞ্জস্য খুঁজে পাবেন, যে রেস্টুরেন্টের রিলেটেড ব্যাপারগুলোর সাথে এই ইয়েলো, তারপরে হচ্ছে অরেঞ্জ, রেড, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ব্যবহার করা হয়। পাশাপাশি ব্ল্যাকটাও তাদের আপনার হচ্ছে কালারের মধ্যে ব্যবহার করা হয়। সো আর তাছাড়াও কিছু এক্সেপশনাল তো আপনি পাবেন, যেটা হয়তো বা আমাদের এটার সাথে ম্যাচ করবে না, বাট ওগুলো তো এক্সেপশনাল।
বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আপনার হচ্ছে একদম ম্যাক্সিমাম যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু হচ্ছে ওয়ার্ম কালারের ক্ষেত্রে বা রেস্টুরেন্টের ক্ষেত্রে এই ধরনের কালারই ব্যবহার করা হয়। আবার একইভাবে আপনি যদি ধরেন যে একটা আইসক্রিম কোম্পানির জন্য আপনি একটা ডিজাইন করবেন, সো আইসক্রিম নর্মালি কিন্তু ঠান্ডা আইসক্রিম, কিন্তু কেউ কখনো গরম আইসক্রিম চাইবে না, তাই না? সো সেইখানে কিন্তু আপনি কখনোই দেখবেন না যে সেখানে রেড নিয়ে কাজ করবে বা ইয়েলো বা অরেঞ্জ এগুলো নিয়ে কিন্তু কাজ করবে না। সেখানে দেখবেন যে আপনার কুল কালার, যেমন হচ্ছে আপনার সায়ান ব্লু, তারপরে হচ্ছে আপনার গ্রিন, তারপর হচ্ছে আপনার এই যে পার্পল, এই টাইপের কালারগুলো নিয়েই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয়। বাট তারপরেও আপনি কিছু এক্সেপশনাল পাবেন, কেউ কেউ হয়তো বা একটু ডিফারেন্ট কালার নিয়ে কাজ করতে পারে। বাট আপনি ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে যখন আপনি যে আপনার ক্যাটাগরিটাই হচ্ছে একটা কুল একটা মানে ক্যাটাগরি, তখন কিন্তু সেখানে ওই ধরনের কাজগুলোই ব্যবহার হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের নর্মালি যদি আমাদের ক্যাটাগরি দেখে আমাদের বুঝে চলে আসে যে আসলে কী ধরনের কোম্পানি এটা, তাহলে আমরা খুব সহজেই কিন্তু ওয়ার্ম কালার আর কুল কালারটাকে ডিফাইন করে ফেলতে পারবো। ঠিক আছে, যেমন আপনি ধরেন যে আপনি একটা ক্লিনিং কোম্পানির জন্য কাজ করবেন, আপনি একটা রিয়েল এস্টেটের জন্য কাজ করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই কুল কালারগুলোই ব্যবহার করতে হবে। আর ধীরে ধীরে যখন কাজ করবেন আর আমাদের লেসনগুলো সব যখন মানে দেখতে শুরু করবেন, একটু একটু করে দেখবেন, ধীরে ধীরে আপনার এই কনসেপ্টগুলো আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আচ্ছা, আর হচ্ছে আমাদের এখান থেকে আহ, আমরা হচ্ছে আরও কিছু কালার দেখতে পারি, এখান থেকে নিউট্রালস কালার আছে যেগুলো সব জায়গায় ব্যবহার হয়। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কালারের যদি আমাদের কোনো ধরনের সংশয় থাকে, যে আমাদের ডাউট হচ্ছে যে এই কালারটা আসলে আমাদের এই কোম্পানির সাথে যায় কি না, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা এটা নিয়েও কিন্তু স্টাডি করতে পারি। ওকে। আমরা যদি গুগল লিখি, যেমন ধরেন যে আমি একটা রিয়েল এস্টেট নিয়ে কাজ করব, রিয়েল এস্টেটের একটা ওয়েবসাইটের ইউআই ডিজাইন করব। তো এখন রিয়েল এস্টেটের ওয়েবসাইটের জন্য আমি যেই কালারটাকে সিলেক্ট করলাম, ধরা যাক যে আমি হচ্ছে একটা ব্লু কালার সিলেক্ট করলাম। তো ব্লু কালারটা সিলেক্ট করার পরে ব্লু কালারটা আমার রিয়েল এস্টেটের সাথে যায় কি না, হ্যাঁ, এটাও কিন্তু আমরা চাইলে স্টাডি করে বের করতে পারি। যেমন দেখেন এখানে আমার কিন্তু হচ্ছে ব্লু কালার মিনিং লিখে আমি যদি সার্চ করি, এখানে কিন্তু আমরা একটা অপশন পাবো। এখানে অনেকগুলো ইমেজ আছে, ইমেজের মধ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা কালারের কিছু মিনিং থাকে। ওকে। যেমন হচ্ছে ব্লু কালার যদি আমি ব্যবহার করি, সেটা আসলে কোন কোন জায়গাতে ব্যবহার হবে, যেমন সিকিউরিটিতে ব্যবহার করা যায়, তারপর হচ্ছে লয়ালিটিতে ব্যবহার করা যায়, তারপর রেসপন্সিবলে ব্যবহার করা যায়। এখন আপনি একটা ধরেন যে ব্যাংকের একটা ইউআই ডিজাইন করবেন, সো ব্যাংক সবসময় সিকিউর হওয়া দরকার, তা না হলে তো মানুষের ট্রাস্ট আসবে না সেটার উপরে, তাই না? সো সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমরা ব্লুতে ব্যবহার করি। এবং আপনি দেখবেন যে গুগলে যদি আপনি সার্চ করেন এরকম সিকিউরিটি, ফাইন্যান্স বা এই টাইপের যে ক্যাটাগরিগুলো আছে, এরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্লু কালারটাই ব্যবহার করে। সো এভাবে আপনি যদি কোনো কালার নিয়ে ডাউটে থাকেন, আপনি চাইলে গুগল করে সেই কালারের মিনিং অনুযায়ী আপনি কনফার্ম হতে পারেন যে হ্যাঁ, আমি কালারটা যে সিলেক্ট করলাম এটা আমার জন্য পারফেক্ট কিনা। এছাড়াও আমরা যখন ইউআই ডিজাইন করি, আসলে আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে কন্টেন্ট দিয়ে দেয়, তাদের ব্রিফটা যখন আমাদের সাথে শেয়ার করে, তখন কিন্তু সাথে সাথে তাদের অনেক কিছু বলে দেয়, কালারের সম্পর্কেও বলে দেয়, তাদের লোগো শেয়ার করে। সো যদি কালার সম্পর্কে বলে দেয়, তাহলে তো ওটা নিয়ে আমাদের আর স্টাডি করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ সে কালার সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েই দিচ্ছে। বাট যদি কালার সম্পর্কে ধারণা না দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের যে লোগো আছে সেই লোগো থেকেও কিন্তু আমরা ধারণা নিতে পারি। এরপরেও যদি আমাদের আসলে কালার নিয়ে কাজ করতে হয়, যদি ক্লায়েন্টের এরকম কোনো ইচ্ছা থাকে যে তুমি কালার নিয়ে একটু স্টাডি করতে পারো বা তুমি কালারের ভ্যারিয়েশন আমাকে দেখাতে পারো, সেক্ষেত্রে আপনাকে কালার নিয়ে তখন স্টাডি করতে হবে এবং আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট কালারটাই দিতে হবে। এবং কেন কালারটা ব্যবহার করলেন সেটারও একটা স্পেসিফিক একটা লজিক থাকতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি এই কালারটা কেন ব্যবহার করলা, তাহলে আপনাকে সেইটার একটা মানে ডেফিনেশন দিতে হবে যে হ্যাঁ, এই কারণেই আমি এই কালারটাকে ব্যবহার করলাম। তো যাই হোক, আমাদের ওয়ার্ম কালার, কুল কালার এই জিনিসগুলো আমরা দেখলাম, নিউট্রাল কালার আছে। এবং কালারের মানে একদম বেসিক যে দুইটা ভাগ, একটা হচ্ছে সিএমওয়াইকে এবং একটা হচ্ছে আরজিবি। সো সিএমওয়াইকে আমরা জানি যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর একটা হচ্ছে কে ফর ব্ল্যাক ধরা হয় আর কি। এটা মেবি হচ্ছে কে ফর কি ব্ল্যাক বলা হয় এটাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আরজিবিতে রেড, গ্রিন, ব্লু, এটা হচ্ছে আমরা জানি। এবং আর এই যে দুইটার মধ্যে পার্থক্য আপনি যদি দেখেন, যে সিএমওয়াইকে কালার যেটা সেটা কিন্তু একটু লাইটার, এবং আরজিবি যেটা সেটা হচ্ছে একটু ডার্কার। ঠিক আছে, তো আমরা যখন ওয়েবের কথা চিন্তা করি, ওয়েবের সময় আমাদেরকে সবসময় আসলে আরজিবি কালারটাই ব্যবহার করতে হয়, কারণ ওয়েবে আমরা যদি সিএমওয়াইকে কালার ব্যবহার করি, তাহলে এই যে এত বেশি লাইট, আসলে এটা আমাদের চোখের জন্য কিন্তু পিসফুল না। ঠিক আছে, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমাদের দেখি এরকম খুব লাইট একটা কালার, সেটা আমাদের চোখের মধ্যে বারবার যখন পড়বে, তখন আমরা কিন্তু বিরক্ত হয়ে যাব। সো এটাও একটা ইউজার এক্সপিরিয়েন্সের একটা পার্ট।
হ্যাঁ, আমরা এই জিনিসগুলো নিয়ে আরও ইন ডিটেলসে যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা এটা নিয়ে আরও ইন ডেপথে কথা বলবো আর কি, যে আমরা কেন এখানে এই কালারটা ব্যবহার করলাম, আমরা মেনুতে এই কালারটা কেন ব্যবহার করলাম, আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা কেন ব্যবহার করছি, আমরা লজিক্যালি হচ্ছে এই জিনিসগুলোকে এক্সপ্লেন করব। ওকে, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম মেনলি কালারের হচ্ছে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে ওয়ার্ম কালার, একটা হচ্ছে কুল কালার, আরেকটা হচ্ছে আমাদের কালারের যে দুই ধরনের কালার হয়, একটা হচ্ছে সিএমওয়াইক এবং আরজিবি, এবং আমাদের ডিজাইনের জন্য আমরা এখানে আরজিবি কালারটাই ব্যবহার করব। সো এই এতটুকু বেসিক জিনিস আমাদের জানা থাকলে আপাতত চলবে আর কি। এরপরে হচ্ছে কালার, আমরা দুইভাবে কালারগুলোকে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে হেক্স কোড দিয়ে আমরা ব্যবহার করতে পারি। সো ধরেন যে আমি যদি ব্লু কালার ব্যবহার করতে চাই তাহলে ব্লুর একটা হেক্স কোড থাকে, সো সেই কোডটাকে আমরা ব্যবহার করলেও কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আরেকটা হতে পারে হচ্ছে আমরা রেড, গ্রিন, ব্লু এগুলোর হচ্ছে মান থাকে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান থাকে, তো সেই মানগুলো বসায় আমরা কিন্তু হচ্ছে কালারটাকে আমাদের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। সো এই জিনিসগুলো যখন আমরা কালার নিয়ে কাজ করব, কালারের উপরে যখন আমাদের লেসন আসবে তখন আমরা দেখব যে আসলে হেক্স কোডটা কীভাবে ব্যবহার হয়, আরজিবি, তারপরে আরজিবি এ আছে, সো আপনার অপাসিটিটা কম বা বেশি করার জন্য আরজিবি এ ব্যবহার করা হয়। সো এটা ব্যবহার করলে কিভাবে কাজ হয়, তখন আসলে এগুলো থিওরিটিক্যাল ব্যাপার, আমি আসলে খুব বেশি লেংদি করতে চাচ্ছি না, কারণ থিওরিটিক্যাল ব্যাপারগুলোতে যেটা দেখা যায় যে একটা বোরিংনেস চলে আসে আর কি। সো আপাতত শুধু বেসিক ধারণাটা আপনাদের থাক যে কালার আসলে কেমন হয়, কোন কোন জায়গায় কী ধরনের কালার ব্যবহার করতে হয় সেই ব্যাপারটাতে। এবং এইখানে যদি আপনি আসেন, এখানেও হচ্ছে আমাদের কালার সম্পর্কে কিছু কথা বলা আছে, বিভিন্ন ধরনের কালার এখানে আপনি পাবেন। সো এইভাবে আপনি গুগল থেকে কিছু ব্লগ আপনি দেখতে পারেন, কালার হুইল কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ করে সেটা একটা ব্যাপার। এবং কালার প্রিন্সিপালে আপনার এই জিনিসটাও একটু জানা থাকা দরকার যে আমরা যখন কালার নিয়ে কাজ করি তখন যদি আমরা গ্রিন ইউজ করি তাহলে গ্রিনের সাথে সেকেন্ডারি কালার হিসেবে আমরা কোনটা ব্যবহার করবো, একটু আগে আমরা কিন্তু দেখে আসছি অলরেডি যে প্রাইমারি তিনটা কালার, সেকেন্ডারি তিনটা কালার। সো একটা কালারের সাথে আরেকটা কালার যখন আমরা ব্যবহার করব সেটাও কিন্তু ম্যাচিং করতে হবে, সেই কালারের সাথে সেই কালারটা যায় কিনা এটাও আমাদের মাথায় রাখতে হবে। সো সেটার আইডিয়া পাওয়ার জন্য আমরা যদি গুগলে কালার হুইল লিখে সার্চ করি তাহলে দেখবেন যে এই ধরনের অসংখ্য এক্সাম্পল আমাদের সামনে চলে আসবে, আমরা দেখব যে কোন কালারের সাথে কোন কালারটা আসলে সহজেই ম্যাচ করা যায়। ঠিক আছে, টিন্ট অ্যান্ড শেডস আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা এখান থেকে কিন্তু একটু পড়তে পারি। এছাড়াও আমার ব্লগের মধ্যে আরও ইন ডিটেলসে একদম বাংলায় লেখা থাকবে, আপনি চাইলে সেখান থেকেও খুব সহজেই পড়ে ফেলতে পারেন। ওকে, আচ্ছা, আর বেসিক যে ব্যাপারটা কালারের সাথে কালার ম্যাচিং করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা সিম্পল একটা কথা মনে রাখবেন কালার চুজ করার ক্ষেত্রে, যে আপনি যদি দুইটা কালার নিয়ে কাজ করেন, বেসিক্যালি দুইটা কালার নিয়ে কাজ করতে হয়, এটা স্ট্যান্ডার্ড কালার, বাট প্রয়োজনে আমরা হয়তো বা দুইয়ের অধিক কালার নিয়ে কাজ করতে পারি। তো যদি আমরা দুইটা কালার নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে একটা যদি ডার্ক কালার হয় আরেকটা হবে লাইট কালার। অর্থাৎ আমি যদি ধরেন যে একটা গোল্ড কালার নিয়ে কাজ করি, গোল্ড আমরা যদি একটা কাজ করি তাহলে গোল্ডের এগেনস্টে কোন কালারটা যায়, গোল্ড কিন্তু হচ্ছে আপনার আবার বিভিন্ন ধরনের শেড আছে, আমি যদি শুধু গোল্ড বলি তাহলে হয়তো আপনি সঠিকভাবে বুঝতে নাও পারেন, গোল্ডের অনেকগুলো আবার কালার ভ্যারিয়েশন আছে। সো গোল্ড যদি সেটা লাইটার গোল্ড হয়, লাইটার গোল্ডের মধ্যে যদি আপনি দেখা গেছে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি লাইটার গোল্ড ইউজ করলেন আর রাইটিংটা বা লিখার কালারটা আপনি হোয়াইট ইউজ করলেন, তাহলে দেখবেন যে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওই লেখাটা পড়তে আপনার কষ্ট হচ্ছে। কেন? কারণ আপনি লাইটার গোল্ড ইউজ করলেন, আবার হচ্ছে সেখানে কী করলেন, সেখানে আপনি আবার হোয়াইট রাইটিং ইউজ করলেন, অর্থাৎ সাদা, তো সাদাও হচ্ছে একটা লাইটার কালার আর লাইটার গোল্ড তো লাইটার কালার হচ্ছেই। সো দুইটাই যখন লাইটার কালার তখন কিন্তু সেটা হার্ড টু রিড, সেটা কিন্তু খুব সহজে পড়তে পারবে না, সেটা খুব সহজে বোঝা যাবে না। ঠিক আছে, তো এখন আপনি যদি লাইটার গোল্ড ইউজ করেন তার এগেনস্টে আপনি ব্ল্যাক ইউজ করেন বা ডার্ক গ্রে ইউজ করেন, এগুলো কিন্তু আবার হচ্ছে ডার্কার কালার। সো একটা যদি লাইটার কালার হয় অপরটা হতে হবে কি ডার্কার কালার, মানে একটা লাইটার হলে আরেকটা ডার্কার, একটা ডার্কার হলে আরেকটা লাইটার হবে। সো এইভাবে আর কি, লাইটার ভার্সেস ডার্কার। এবং আপনি যদি তারপরেও হচ্ছে কনফিউজ থাকেন যে আমি কোন কালারটা নিয়ে কাজ করব, কোন কালারের সাথে আমার কোন কালারটা ম্যাচ করা ভালো হবে, সেটা আরও ইন ডিটেলসে বোঝার জন্য আপনি যদি নিজে একটু স্টাডি করতে চান তাহলে graphicriver.net-এ আসবেন, এখানে মোবাইল ইউআই ডিজাইন কিংবা ওয়েব ইউআই ডিজাইন লিখে আপনি সার্চ করলে অসংখ্য এক্সাম্পল দেখতে পাবেন, অনেক ট্যাম্পলেট এখানে আপনি পাবেন। সো এই ট্যাম্পলেটগুলো কিন্তু প্রুভেন ট্যাম্পলেট, কারণ এরা কিন্তু হচ্ছে এমনি এমনি এখানে তাদের ট্যাম্পলেটগুলো রাখেনি, তাই না? একটা ভেরিফিকেশন, একটা প্রসেস তারা পার হয়ে তারপরে কিন্তু এই স্টোরের মধ্যে তারা তাদের ডিজাইনগুলো রাখতে পারছে। তো এইখানে আপনি যদি আসে দেখেন যে আমরা একটা ডিজাইন যদি এখানে দেখি, এই ডিজাইনটাতে কোন কালারটা ব্যবহার করছে এবং এইটার সাথে এগেনস্টে সেকেন্ডারি কালার হিসেবে কি ব্যবহার করছে, এবং এইভাবে নিচের দিকে আপনি যতই যাবেন দেখবেন যে অসংখ্য ডিজাইন আছে, সেখান থেকেও আপনি আইডিয়া পাবেন। যদি প্রথম অবস্থায় আপনার এরকম মনে হয় যে আমার কালার নিয়ে একটু প্রবলেম হচ্ছে, প্রথমত আপনার ভয় পাওয়ার কিছুই নাই বা এখানে হতাশ হওয়ার কিছুই নাই। প্রথম প্রথম কেউই একদম কালার সম্পর্কে একদম
মানে মাস্টার হয়ে যায় না, ধীরে ধীরে কাজ করতে করতে ধীরে ধীরে দেখবেন যে সে কালারের উপরে মাস্টার হয়ে যায়। তারপরে যখন যখন সে যেই কালার নিয়ে কাজ করুক না কেন, তার ডিজাইনটা অটোমেটিক্যালি সুন্দর হয় আর কি, কারণ সে তখন বুঝে যে কোন কালারের সাথে কোন কালারটা আমাকে ব্যবহার করতে হবে। ওকে, সো এই জন্য খুব বেশি টেন্স হওয়ার কিছু নাই। আপনি জাস্ট হচ্ছে ডিজাইনগুলো দেখেন, যদি তারপরে মনে হয় যে আমি কালার আসলে চুজ করতে পারছি না, তাহলে আপনি এখান থেকে কালারগুলোকে পিক করে নিতে পারেন। যে ওরা যেমন এখানে ধরেন যে একটা ডার্কার ব্লু আর একটা হচ্ছে আপনার লাইটার ব্লু নিয়ে আপনার একটা গ্রেডিয়েন্ট তৈরি করলো, সো আমরাও চাইলে ধরেন যেভাবে কাজ করতে পারি। বা এখানে যদি আমরা দেখি যে নিচের দিকে আরও আসলে আরও আমরা স্যাম্পল পাবো, যেমন এখানে গ্রিন কালার ব্যবহার করছে, গ্রিন কালারের সাথে হোয়াইট ব্যবহার করছে। ওকে, আমি যেহেতু কালার নিয়ে এখনই ভালো বুঝতে পারছি না, সো আমি কি করব, আমি এই দুইটা কালারই পিক করে আমি আমার ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেবো। তাহলে কালার নিয়ে আর কোনো ধরনের কমপ্লেন একেবারেই আসবে না, রাইট? সো যাই হোক, এভাবে করে আপনি আপনার কালার সম্পর্কে যে মানে স্টাডিটা সেটা আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। একটু স্টাডি করতে হবে, কারণ যত বেশি স্টাডি করবেন আপনি দেখবেন যে একটা খুঁজতে গিয়ে আরেকটা পাবেন, ওটার সাথে আপনার আরেকটা রিলেটেড কিছু একটা হয়তো বা চলে আসবে। এভাবে আপনি আপনার নলেজটাকে কিন্তু স্ট্রং করতে পারবেন। এবং যখন আপনি ডিজাইনের মধ্যে যাবেন, এই নলেজটা কিন্তু আপনার সুন্দর একটা মানে ডিজাইন করতে খুব বেশি হেল্প করবে। কারণ আপনাকে একটা ডিজাইন কোর্সে আমি আপনাকে সর্বোচ্চ ডিজাইন করার প্রসেসটা দেখাতে পারবো, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে টুলসগুলো ব্যবহার করতে হয়, কিভাবে আমরা একটা টুলসের মানে একটু ভ্যারিয়েশন আনতে পারি, একটা শেপকে কীভাবে মডিফাই করতে পারি, এই জিনিসগুলো আমি আপনাকে সর্বোচ্চ শেখাতে পারবো। বাট ডিজাইনের যে মানে নিজস্বতা, সেটা কিন্তু ওই ক্রিয়েটিভিটিটা কিন্তু আপনার মধ্য থেকেই বের হতে হবে। এটা এমন না যে এটা আমি আপনাকে একটা মানে যন্ত্রমন্ত্র একটা শিখাই দিলাম, আপনার মধ্যে এটা চলে আসলো, ব্যাপারটা এরকম না। আবার ব্যাপারটা কিন্তু এরকমও না যে আমার মধ্যে যদি না থাকে, আসলে ক্রিয়েটিভিটি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু সেটাকে বের করে আনতে হবে। আর সেটা বের করতে পারবেন কিভাবে? এই যে স্টাডি করলেই আপনার মধ্যে থেকে সেই ক্রিয়েটিভিটিটা বের হয়ে আসবে। যত বেশি স্টাডি করবেন, যত বেশি এগুলো দেখবেন, তত বেশি আপনার কালার সেন্সটা উন্নত হবে, এবং একটা সময় যায় দেখবেন যে প্রো লেভেলের কাজ করতে পারছেন। সো আশা করি যে কালার বেসিক বা কালার প্রিন্সিপালের এই বেসিক মানে থিওরিটা, বেসিক কথাবার্তাগুলো আপনি একটু মেনে চললেই সামনের যে টপিকগুলো আসবে সেগুলো আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। এবং আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আমরা চেষ্টা করব একদম ওয়ার্ল্ডের যে অন্যান্য মার্কেট প্লেসে বা ওয়ার্ল্ডের যে কাজগুলো হয় সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই আমরা সেই স্ট্যান্ডার্ডেই আমরা হচ্ছে কাজগুলো করার চেষ্টা করব। সো এরপরে তখন আপনার পোর্টফোলিও করতে বা ক্লায়েন্টের কাজ করতে আশা করি কালার নিয়ে খুব বেশি আর প্রবলেম ফেস করতে হবে না।